ফের শুরু কৃষক বিক্ষোভ, আলোচনাতেই হবে সমাধান। কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতের প্রাক্তন নৌসেনা কর্মীদের যদি দেশে ফেরানো যায় তবে এটাও সম্ভব, দাবি অনুরাগ ঠাকুরের। রাজ্যসভায় মনোনয়ন দিলেন সোনিয়া গান্ধী। ছেলে রাহুল এবং মেয়ে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস নেত্রী। সেই সাথে টিকিট দেওয়া হয়েছে অভিষেক মনু সিংভিকেও। জ্ঞানব্যাপী মসজিদে পুজো দিলেন যোগী আদিত্যনাথ। বসন্ত পঞ্চমীর পুণ্যতিথির প্রাক্কালেই পুজো দিলেন তিনি। তাহলে কি আগামী দিনে মোদীকেও জ্ঞানব্যাপী মসজিদে পুজো দিতে দেখা যাবে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয়ে ঢুকে পড়ল গাড়ি। শাহজাহানের চক্রান্ত, অভিযোগ রাজভবনের। রাজস্থান থেকে দিল্লি ফেরার পথেই ঘটল এই ঘটনা। বিলকিস মামলায় সরকারকে কুমন্তব্য। বিলকিসের ধর্ষকদের মুক্তি দিতে জালিয়াতি করছে গুজরাট, মামলার রায়ে তোপ সুপ্রিম কোর্টের। আজ সরস্বতী পুজো। ঘরে ঘরে পূজিত হচ্ছেন বিদ্যা বুদ্ধির দেবী সরস্বতী। স্কুল কলেজেও একই ছবি পরিলক্ষিত। মঙ্গিয়াকামী থানার ৪১ মাইল এলাকায় বেআইনি কাঠ বোঝাই গাড়ি বাজেয়াপ্ত, সঙ্গে আটক ৩। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সরস্বতী পুজোর ধুম, মানুষের পথচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ মাঠ। সরকারি চারুকলা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি সরস্বতীকে ঘিরে বিতর্ক। কলেজ চত্বরে রাজনৈতিক ছাত্র সংগঠনের উত্তাল। সকাল থেকে বাড়ি বাড়ি সরস্বতী পুজো শুরু জাঁকজমকপূর্ণ পরিবেশে। চাঁদমারি চক্রবর্তীর বাড়ির পুজোয় মহা আয়োজন। বিজেপির কর্মসূচি ঘিরে অশান্তির আশঙ্কা, নতুন করে সন্দেশখালীতে জারি করা হলো ১৪৪ ধারা। দলের আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে অসুস্থ হয়ে মৃত্যু এক বাম সমর্থকের। ঘটনা মুর্শিদাবাদের ডোমকল থানার। সন্দেশখালী কাণ্ডে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বললেন, গোটা ঘটনায় আমি অত্যন্ত ক্রুদ্ধ ও ক্ষুব্ধ, কিন্তু আমি মুখ বন্ধ করে রেখেছি। রেশন দুর্নীতির মামলায় গ্রেপ্তার শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ী। ২৪ ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালার পর অবশেষে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়ি থেকে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে পাঞ্জাব সফরে মুখ্যমন্ত্রী। পুজো দেবেন স্বর্ণ মন্দিরে, দেখা করবেন মমতার সঙ্গেও। পাথরের চিজ বোঝাই লরি থেকে ১.৫ কোটি টাকার ফেন্সিডিল উদ্ধার। ঘটনা বাজারি ছোড়া চুরাই বাড়িতে, পলাতক চালক সহচালক। অত্যাধিক গতির কারণে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশা। ঘটনা সরস্বতী পুজোর দিন শান্তির বাজারে ট্রাই জংশন এলাকায়, আহত ৩। আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বর্তমানে এলাকায় ৪৫ ফুট সরস্বতী মূর্তি তৈরি, আয়োজন মেলার। ফের মাত্রাধিক গতির কারণে দুর্ঘটনা বিশালগড়ে উত্তম ভক্ত চৌমুনি। দুর্ঘটনা কবলিত বাইক, আহত ২। রেজুবাগানস্থিত সরকারি আর্ট কলেজের সরস্বতী মূর্তি ঘিরে বিতর্ক। পরবর্তীতে মূর্তি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক। জিরানিয়া শান্তিকালী আশ্রমের ভর্তি প্রক্রিয়া নিয়ে বৈঠক স্কুল কর্তৃপক্ষের। বিনামূল্যে আহার সহ উন্নত মানের পড়াশোনার ব্যবস্থা থাকছে, জানালেন আশ্রম কর্তৃপক্ষ। কোটি টাকার গাঁজা বোঝাই গাড়ি বাজেয়াপ্ত, চোরাই বাড়িতে আটক চালক, পুলিশি তদন্ত জারি। আমি দানবের মতো খাবার খেতাম, তাই শাস্তি পেতে হয়েছে, স্ট্রোক হওয়ার পর বললেন মিঠুন চক্রবর্তী। ছায়াছবি নির্মাতা ডেথফ্রির নিথর দেহ পাওয়া গেল ৯ দিন পর। হিমাচল প্রদেশে সুতলেজ নদে তলিয়ে গেছিল তার দেহ। সাঁতার কেটে বাড়ি ফিরেছি, দুবাইয়ের জলমুক্ত রাস্তার ছবি দিয়ে বললেন সানিয়া মির্জা। এক রাশিয়ান জাহাজকে ডুবিয়ে দিল ইউক্রেন। ক্রিমিয়ার উপকূলবর্তী অঞ্চলে ঘটেছে এই ঘটনা। ভারতীয় নৌসেনার অফিসাররা এবার পরতে পারবেন কুর্তা পাজামা। অফিসার মেসে পরতে পারবেন তারা এই বস্ত্র। একদিকে সরস্বতী পুজো, অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডে। গোলাপ কেনার ভিড়, প্রেমিক যুগলের বিক্রিবাটা ভালোই, আশা ব্যবসায়ীদের। দুর্ঘটনার পর মারধরের অভিযোগ। বিশালগড় থেকে অত্যাধিক গতির জেরে দুর্ঘটনা বলে খবর, আহত ৩। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রেফার করা হয়েছে টিএমসি হাসপাতালে। পশ্চিমবঙ্গের সন্দেশখালীর ঘটনায় তীব্র প্রতিবাদ শহরের প্রাণকেন্দ্রে। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ। গোটা রাজ্যের ন্যায় ধলাই জেলায় আমবাসাতেও সরস্বতী পূজার ধুম। স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা মেতে উঠেছে অনাবিল আনন্দে। কুমিল্লা উপজেলার বিবির বাজারে কবি নজরুল শিশু নিকেতন প্রি ক্যাডেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের আয়োজন। বিশালগড়ের করুইমোড়া বাজারে প্রকাশ্য খুনের ঘটনায় অভিযুক্ত পুলিশি জালে। খুনের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র বাজেয়াপ্ত।
ভারতীয় পতাকার আলোকসজ্জায় জ্বলে উঠল বুর্জ খলিফা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্যই এই আয়োজন। সোনিয়া গান্ধী মাকেনকে রাজ্যসভা প্রার্থী হিসেবে বিবেচিত করল কংগ্রেস। রাজ্যসভা নির্বাচন হতে চলেছে ফেব্রুয়ারির 27 তারিখ। মহারাষ্ট্রের 6টি রাজ্যসভার আসন সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে প্রার্থীরা, এমনই তথ্য দিলেন রাজ্যের রাজ্য বিজেপি সভাপতি। আসামের 2 কংগ্রেস নেতা সরকারে যোগদান করে থাকবেন বিরোধী দলে, আসাম মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। ঝাড়খণ্ডে কংগ্রেসের ন্যায়যাত্রার 2য় দফা হলো বাতিল, মার্চ শুরু হবে বিহার থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরীফ, জোট সরকারের আসন মেজরিটি ক্রস করতে চলেছে। নওয়াজ শরীফ থাকছেন না সক্রিয় রাজনীতিতে, তবে সুপারভাইজ করবেন বিভিন্ন বিষয়, বললেন তার কন্যা। মিডল অর্ডারে বদল চাইছে ভারতীয় ক্রিকেট দল, ইংল্যান্ড দলের মুখোমুখি হতে গেলে খুব প্রয়োজন এই পরিবর্তনের, বলছেন বিশেষজ্ঞরা। একনাথ শিন্ডের শিবসেনা থেকে রাজ্যসভা প্রার্থী হলেন মিলিন্দ দেওরা, রাজ্যসভায় এই প্রথম প্রার্থী হলেন দেওরা। ফেব্রুয়ারির 13 তারিখ দিল্লি মেট্রোতে সর্বোচ্চ যাত্রীরা পরিষেবা নিয়েছে। 71.09 লক্ষ মানুষ যাত্রা করেছে সেদিন দিল্লি মেট্রো দিয়ে। আলোচনার জন্য রাজি আছে, বিক্ষোভের মাঝেই বললেন কৃষক নেতা জগজিৎ সিং দেওয়াল। রাশিয়াকে মদদ দিচ্ছে এমন চীনা কোম্পানিদের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হোক, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে এমনই কথা। সরকারের উচিত পজিটিভ পরিস্থিতি তৈরি করা বার্তালাপের জন্য, বললেন কৃষক নেতা সরবান সিং। শরদ পাওয়ারের এনসিপি কোনো দলের সঙ্গে মিলে যাবে না, লোকসভা মেম্বার সুপ্রিয়া সুলে বললেন এই কথা। কেরালা সরকার কৃষকদের কথা ভাবে না, ইউডিএফ এর তীব্র বিক্ষোভ কেরালার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর বংশধর দিলেন কংগ্রেস থেকে ইস্তফা, বিভাকর শাস্ত্রী ইস্তফা দিয়েছেন কংগ্রেস থেকে। মারাঠা কোটা বিক্ষোভকারীর অনশন আন্দোলন পড়ল 5ম দিনে, মনোজ জারাঙ্গি চালাচ্ছেন এই আন্দোলন।